নমস্কার শ্রোতা বন্ধু। রোজ যদি আপনি মাত্র দুটি শুকনো খেজুর খান তাহলে কি হবে জানেন? শক্তি বাড়বে, হজম ঠিক থাকবে, এমনকি রক্তশূন্যতাও কমবে। একটুখানি এই ছোট ফলটার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ পুষ্টি ও উপকারিতা। শুকনো খেজুর শুধু রমজানের সময় নয়, বছরের প্রতিদিনই হতে পারে আপনার ডায়েটের অংশ। এটা শুধু একটা মিষ্টি ফল নয়, এটা একেবারে একটা সুপারফুড। এই ভিডিওতে আমরা জানব শুকনো খেজুরের গঠন ও পুষ্টিগুণ, শরীরের কোন কোন কাজে খেজুর উপকারী, কারা খাবেন কারা খাবেন না, কিভাবে খেলে বেশি উপকার পাবেন, আর শেষ অংশে থাকছে কিছু বিজ্ঞানভিত্তিক তথ্য ও প্রচলিত ভুল ধারণার অবসান। চলুন শুরু করা যাক এই মিষ্টি কিন্তু শক্তিশালী ফলের জগতে এক চমৎকার ভ্রমণ। আমরা সবাই খেজুর চিনি, তবে শুকনো খেজুর আর সাজা খেজুর কিন্তু এক নয়। খেজুর মানে সাধারণত সেই কোমল রসালো ফল যা গাছে পাকে, আর শুকনো খেজুর হলো সেই খেজুর যেটিকে প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে বা হালকা উত্তাপে ড্রাই করে সংরক্ষণযোগ্য রূপে আনা হয়। এই শুকনো করার প্রক্রিয়ায় খেজুরের জলীয় অংশ কমে যায়, ফলে এর আয়ু বাড়ে এবং এতে থাকা প্রাকৃতিক চিনি আরও ঘন ও শক্তিশালী হয়ে ওঠে। সাধারণত এই শুকনো খেজুরে কোনো কৃত্রিম সংরক্ষক থাকে না, তাই এটি একটি ন্যাচারাল ও হেলদি স্ন্যাক্স। আজ শুকনো খেজুর শুধু মধ্যপ্রাচ্য বা মুসলিম দেশগুলোতেই সীমাবদ্ধ নয়। আমেরিকা, ইসরায়েল, ইরান, মিশর, আরব আমিরাত, ভারত ও বাংলাদেশেও এর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতন মানুষজন এটি ব্যবহার করছেন প্রাকৃতিক এনার্জি বুস্টার হিসেবে, প্রোটিন বা ফাইবারের উৎস হিসেবে, এমনকি মিষ্টির বিকল্প হিসেবেও। ইতিহাস বলছে খেজুরের ব্যবহার মানব সভ্যতার অন্যতম প্রাচীন খাদ্যাভ্যাস। প্রায় ৬০০০ বছর আগেও মেসোপটেমিয়া অঞ্চলে খেজুর চাষ হতো এবং শুকিয়ে রাখার রীতি ছিল। তখন থেকেই এটি শুধু ফল নয়, এক ধরনের শক্তির উৎস হিসেবেই বিবেচিত। তাহলে আমরা যে শুকনো খেজুর খাচ্ছি সেটা শুধুই একটা ড্রাই ফ্রুট নয়, বরং প্রাচীন ইতিহাস বহন করা এক মূল্যবান খাবার। চলুন এবার দেখে নিই ১০০ গ্রাম শুকনো খেজুরে কী কী পুষ্টিগুণ রয়েছে। ক্যালোরি প্রায় ২৭৭ ক্যালোরি। শুকনো খেজুর হলো একটি শক্তিবর্ধক খাবার। মাত্র ১০০ গ্রামে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় ২৭৭ ক্যালোরি, যা দিনে দ্রুত শক্তি দরকার হলে দারুণ উপকারী। প্রোটিন ১.৮ গ্রাম। শরীরের কোষ গঠন, পেশি বৃদ্ধি ও ক্ষত সারাতে প্রোটিন অপরিহার্য, যদিও পরিমাণ কম, তবে ফল হিসেবে এটা গুরুত্বপূর্ণ। ফাইবার ৬.৭ গ্রাম, খুবই উল্লেখযোগ্য। এই ডায়েটারি ফাইবার হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। আয়রন ০.৯ মিলিগ্রাম। আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। যারা রক্ত স্বল্পতায় ভোগেন তাদের জন্য শুকনো খেজুর বিশেষ উপকারী। পটাশিয়াম ৬৫৬ মিলিগ্রাম। পটাশিয়াম হার্টের সুস্থতা বজায় রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মাংসপেশির কাজেও ভূমিকা রাখে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, এই দুই মিনারেল আমাদের হাড়, দাঁত এবং স্নায়ুর স্বাস্থ্যের জন্য অপরিহার্য। শুকনো খেজুরে এর ভালো উপস্থিতি রয়েছে। ভিটামিন B6, এটি মস্তিষ্কের কার্যকারিতা, মনমেজাজ এবং মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে। প্রাকৃতিক সুগার, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ। শুকনো খেজুরে রয়েছে ৩ রকমের প্রাকৃতিক চিনি। এগুলো সহজে হজম হয় এবং তাৎক্ষণিক শক্তি দেয়, একদম কৃত্রিম চিনির বিপরীত। তাই যারা জিম করেন বা দীর্ঘ সময় উপবাসে থাকেন তাদের জন্য শুকনো খেজুর হতে পারে নিখুঁত এনার্জি স্ন্যাক্স। এই এক ফলেই রয়েছে প্রায় ১৫ ধরনের ভিটামিন ও মিনারেল। এ কারণেই একে শুধু ফল নয়, বরং বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন। চলুন এবার জেনে নিই এত পুষ্টির ফলে শরীরে আসলে কি কি উপকার হয়। শুকনো খেজুর শুধু সুস্বাদু নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ঔষধি গুণ সম্পন্ন খাবার। চলুন দেখি আমাদের শরীরে এটি কি কি উপকার করে। শক্তি বৃদ্ধি করে, ক্লান্তি দূর করে। শুকনো খেজুরে
থাকা প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ খুব দ্রুত হজম হয় ও শরীরে শক্তি সরবরাহ করে। যারা কাজের মাঝে হঠাৎ ক্লান্ত বোধ করেন তারা মাত্র 2টি শুকনো খেজুর খেলেই বেশ পার্থক্য অনুভব করবেন। হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়। এতে রয়েছে উচ্চমাত্রায় ডায়েটারি ফাইবার। এটি অন্ত্রের গঠন করে, মল সঞ্চালন সহজ করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। নিয়মিত খেলে হজমের গতি বাড়ে। রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক। শুকনো খেজুরে রয়েছে আয়রন ও ফোলেট, যা হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে। বিশেষ করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন বা মহিলারা যাদের মাসিক চলাকালে দুর্বলতা হয় তাদের জন্য এটি একটি প্রাকৃতিক টনিক। হার্ট হেলথ ভালো রাখে। পটাশিয়াম হৃৎপিণ্ডের ছন্দ ঠিক রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। হাড় মজবুত করে। শুকনো খেজুরে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতের গঠন মজবুত করে। বিশেষ করে বয়স্কদের জন্য এটি অত্যন্ত উপকারী। ত্বক ও চুলের জন্য উপকারী। ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। এছাড়া চুল পড়া কমাতে ও চুলের গোড়া শক্ত করতে ভূমিকা রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুকনো খেজুরে রয়েছে পলিফেনল, ফ্লাভোনয়েড এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো শরীরের কোষকে রক্ষা করে, ফ্রি রেডিক্যাল দূর করে এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করে। অর্থাৎ খেজুর শুধু স্বাদ বাড়ায় না, বরং আপনার শরীর, মস্তিষ্ক ও সৌন্দর্যের জন্য এটি সম্পূর্ণ সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। এরপর আমরা জানব এই দারুণ ফলটি কিভাবে খাওয়া সবচেয়ে উপকারী এবং কখন খাবেন কখন নয়। চলুন এগিয়ে যাই। শুধু খেজুর খাওয়া নয়, ঠিকভাবে খাওয়ার অভ্যাস গড়লে এর উপকারিতা অনেক গুণ বেড়ে যায়। চলুন জেনে নিই শুকনো খেজুর খাওয়ার সঠিক পদ্ধতি। সকালে খালি পেটে 2 থেকে 3টি খেজুর খান। রাতের ঘুমের পর আমাদের শরীর ডিহাইড্রেট থাকে এবং গ্লুকোজ লেভেল কমে যায়। ঠিক এই সময় খালি পেটে 2 থেকে 3টি শুকনো খেজুর খেলে শরীরে তাৎক্ষণিক শক্তি ফিরে আসে, হজম শক্তি বাড়ে এবং মেটাবলিজম সক্রিয় হয়। দুধে ভিজিয়ে খাওয়া আরও পুষ্টিকর। রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েকটি শুকনো খেজুর দুধে ভিজিয়ে রাখুন এবং সকালে সেই দুধ ও খেজুর একসঙ্গে খান। এতে খেজুরের পুষ্টিগুণ শরীরে আরও সহজে শোষিত হয়। এটি আয়ুর্বেদিকভাবে স্বীকৃত একটি শক্তিদায়ী পানীয়। চটজলদি শক্তির জন্য স্ন্যাক্স হিসেবে জিম করার আগে বা দীর্ঘ সময় কিছু না খেয়ে থাকার পর খালি পেটে 2টি খেজুর খেলেই মেলে প্রাকৃতিক এনার্জি। এটি চকলেট বা চিপসের মতো বাজারজাত জাঙ্ক খাবারের চেয়ে অনেক স্বাস্থ্যকর বিকল্প। ক্যান্ডি বা চিনি এড়িয়ে খেজুর দিয়ে মিষ্টি বানান। শুকনো খেজুর ব্যবহার করে তৈরি করা যায় চিনি ছাড়া লাড্ডু, কেক বা চাটনি। যারা ডায়াবেটিস বা স্বাস্থ্য সচেতন তারা প্রাকৃতিক মিষ্টি হিসেবে খেজুরকে বেছে নিতে পারেন। তবে পুষ্টিও মিলবে, স্বাদও বজায় থাকবে। শুধু একটা কথা মনে রাখবেন, খেজুর খুব বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়, কারণ এতে প্রাকৃতিক চিনি থাকলেও তা মাত্রা অতিরিক্ত হলে রক্তে শর্করার পরিমাণ বাড়াতে পারে। পরিমিতভাবে ও সঠিক পদ্ধতিতে খেলে শুকনো খেজুর হতে পারে আপনার প্রতিদিনের শক্তি ও সুস্থতার সঙ্গী। খেজুর একটি প্রাকৃতিক সুপারফুড, তবে সব খাবারের মতো এটাও সবার জন্য সমানভাবে উপযুক্ত নয়। চলুন জেনে নিই কারা নিয়মিত খেতে পারেন আর কারা খাওয়ার ক্ষেত্রে কিছুটা সচেতন থাকবেন। যারা খেতে পারেন, বাচ্চারা, খেজুরে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও প্রাকৃতিক চিনি যা শিশুদের বৃদ্ধিতে সাহায্য করে। বৃদ্ধরা দুর্বলতা দূর করতে এবং হাড় মজবুত রাখতে এটি উপকারী। গর্ভবতী মহিলা, গর্ভাবস্থায় আয়রন ও ফাইবার অত্যন্ত দরকারি যা খেজুর সরবরাহ করে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। যারা রক্ত স্বল্পতায় ভোগেন, আয়রনের অভাব পূরণে খেজুর কার্যকর। খেলোয়াড় বা ফিটনেস সচেতনরা ওয়ার্কআউটের আগে বা পরে খেজুর তাৎক্ষণিক শক্তি দেয় ও গ্লাইকোজেন পুনরায় পূরণ করে। সতর্কতা যাদের জন্য, ডায়াবেটিস রোগীরা, শুকনো খেজুরে প্রাকৃতিক চিনি থাকলেও তা ব্লাড সুগার বাড়াতে পারে, তাই তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে খেতে পারেন।
যাদের ওজন বাড়ার প্রবণতা রয়েছে, 100 গ্রাম খেজুরে প্রায় 277 ক্যালোরি, বেশি খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে, তাই মাত্রা মেনে খাওয়া জরুরি। যাদের কিডনির সমস্যা আছে, খেজুরে পটাশিয়াম বেশি থাকায় কিডনি রোগীদের ক্ষেত্রে তা বিপজ্জনক হতে পারে, তাদের ক্ষেত্রে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উত্তম। সংক্ষেপে বলা যায়, শুকনো খেজুর উপকারী, তবে কার জন্য কতটা তা জানা অত্যন্ত জরুরি। পরিমিত ও সচেতনতা থাকলেই এটি হতে পারে আপনার প্রতিদিনের একটি হেলদি সঙ্গী। শুধু লোককথা বা প্রাচীন বিশ্বাস নয়, শুকনো খেজুরের উপকারিতা নিয়ে আজকের আধুনিক বিজ্ঞানও অনেক কিছু বলছে। চলুন দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ গবেষণা ও উৎস। পাবমেডে প্রকাশিত একটি স্টাডি বলছে, খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্লাভোনয়েডস, ক্যারোটিনয়েডস এবং ফেনোলিক অ্যাসিড শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। এগুলি হৃদরোগ, ক্যান্সার এবং নিউরোডিজেনারেটিভ ডিজিজের ঝুঁকি কমাতে সাহায্য করে। জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রি 2005 সালের এক গবেষণায় বলা হয়, খেজুরে উপস্থিত পলিফেনলস অনেক ফলের চেয়ে বেশি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। এটি শরীরে প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। WHO এবং FAO এর মতে প্রাকৃতিক উৎস থেকে পটাশিয়াম গ্রহণ করলে রক্তচাপ কমানো এবং হার্ট হেলথ উন্নত করা সম্ভব, এবং খেজুর হলো এর অন্যতম প্রাকৃতিক উৎস। আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে খেজুরকে বলা হয় বৃদ্ধিকারক ও বলকারক, অর্থাৎ যা শক্তি ও পুষ্টি বাড়ায়। গর্ভবতী নারী, দুর্বল শিশু বা রোগ পশ্চাৎ ব্যক্তিদের খাদ্য তালিকায় খেজুর রাখা আয়ুর্বেদিক টেক্সটগুলিতে বারবার বলা হয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে খেজুরকে বলা হয় লো গ্লাইসেমিক ইন্ডেক্স ন্যাচারাল সুইটনার, কারণ এটি ধীরে ধীরে শর্করা রক্তে ছাড়ে, ফলে তাৎক্ষণিক রক্তে চিনি বেড়ে যাওয়ার ঝুঁকি কম। সার কথা, খেজুর নিয়ে শুধু প্রচলিত ধারণা নয়, বৈজ্ঞানিক ভিত্তিও অত্যন্ত শক্তিশালী। প্রাচীন আয়ুর্বেদ থেকে আধুনিক মেডিকেল জার্নাল সবাই বলছে একটাই কথা, পরিমিতভাবে খেলে খেজুর হতে পারে আপনার স্বাস্থ্য রক্ষার নির্ভরযোগ্য প্রাকৃতিক সঙ্গী। এরপর আসছি কিছু প্রচলিত ভুল ধারণা ও সত্য তথ্য নিয়ে, যা আপনি জানলে অবাক হবেন। শুকনো খেজুর সম্পর্কে কিছু প্রচলিত ভুল ধারণা আছে, যা আমাদের অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। চলুন এই ধারণাগুলোর পেছনে সত্যটা জানি। মিথ 1, খেজুর মানেই অনেক চিনি, তাই এটা খাওয়া ক্ষতিকর। সত্য, হ্যাঁ, খেজুরে প্রাকৃতিক চিনি থাকে, তবে সেটা রিফাইন্ড বা কৃত্রিম চিনি নয়। গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এগুলো প্রাকৃতিকভাবে শরীরে শক্তি দেয় ও ধীরে হজম হয়। প্রাকৃতিক চিনি সবসময় খারাপ নয়, বরং তা পরিমিত খেলে শরীরের জন্য উপকারী, বিশেষ করে যারা শরীরচর্চা করেন বা দিনভর কর্মশক্তির প্রয়োজন, তাদের জন্য খেজুর একটি অসাধারণ উৎস। মিথ 2, খেজুর খাওয়া মানেই রমজানের সময় বাকি সময় খেলে লাভ নেই। সত্য, এটা পুরোপুরি ভুল ধারণা। রমজানে খেজুর খাওয়ার ধর্মীয় গুরুত্ব রয়েছে ঠিকই, কিন্তু খেজুর একটি 12 মাসি সুপারফুড। রোজার সময় খেজুর খেলে উপবাস ভাঙার জন্য শক্তি পাওয়া যায়, ঠিক তেমনি বছরের অন্য সময়েও খেজুর খেলে হজম, রোগ প্রতিরোধ ও পুষ্টি নিশ্চিত হয়। অর্থাৎ খেজুর শুধু 1 মাসের ফল নয়, বরং 12 মাসের রক্ষা কবচ। এমন অনেক মিথ ছড়িয়ে আছে, তাই তথ্য যাচাই করে খাওয়া উচিত। ভিডিওর শেষে চলুন দেখে নিই সারসংক্ষেপে কেন শুকনো খেজুর হতে পারে আপনার প্রতিদিনের সঙ্গী। চলুন শেষবার ঝটপট জেনে নিই। রোজ মাত্র 2 থেকে 3টি শুকনো খেজুর খেলে আপনি পেতে পারেন শক্তি ও সজীবতা, হজম শক্তি ও ফাইবার, রক্ত স্বল্পতা রোধে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা ও হৃৎপিণ্ডের সুরক্ষা, আর ত্বক ও চুলের জন্য এটি নিঃসন্দেহে উপকারী। আপনার শরীরের যত্ন নিতে খেজুরের মতো সহজ অথচ কার্যকর খাবার খুব কমই আছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে জানান আপনি খেজুর কিভাবে খেতে পছন্দ করেন, সকালে না কি দুধে ভিজিয়ে।
এমন আরও স্বাস্থ্যকর ও বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, ভরপুর থাকুন প্রাকৃতিক পুষ্টিতে। নমস্কার বন্ধু, পরবর্তী ভিডিওতে দেখা হবে।